আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। আমরা অনেকেই ফোনের ব্যাটারি লাগাতে পারি, কিন্তু যারা নতুন টেকনিশিয়ান আছে তারা ব্যাটারি লাগানোর সময় অন্যান্য সমস্যা করে ফেলে। যেমন ব্যাকসেল খুলতে গিয়ে ফিঙ্গার ছিঁড়ে ফেলে, বা ব্যাকসেল খুলতে গিয়ে ব্যাকসেলটা নষ্ট করে ফেলে, বা সাইড ফ্রেমটা খুলতে পারে না। এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবেন। সাইড ফ্রেমটা খোলার সময় তাড়াহুড়া করা যাবে না, সেটা আস্তে আস্তে খুলতে হবে। প্রয়োজনে টুইজার বা কোনো একটা স্টিল ব্যবহার করতে হবে সাইড ফ্রেমটা খোলার জন্য। তো ব্যাকসেল খোলার আগে ফিঙ্গারটা অবশ্যই সিম ট্রেটা আপনাদের অবশ্যই খুলে নিতে হবে। অনেকেই সিম ট্রে খুলেন না, ব্যাকসেল ধরে টানাটানি করেন। সিম ট্রে না খুললে ব্যাকসেল খুলবে না। আর ব্যাটারি খোলার সময় টানাটানি করা যাবে না। ব্যাটারির নিচে দুটো স্টিকার আছে, স্টিকারটা খুললে ব্যাটারি এমনিতেই চলে আসবে। আর কাজ করার সময় অবশ্যই ফোনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কাজটি করতেও আপনার সুবিধা হবে। এই যে স্টিকারটা উঠালে ব্যাটারিটা এমনিতেই উঠে যাবে। অনেকেই ব্যাটারিতে থিনার দিয়ে বা ব্যাটারির নিচে থিনার দিয়ে টানাটানি করেন, এগুলো করা যাবে না। স্টিকারগুলো উঠালেই ব্যাটারি উঠে আসবে। এটা হচ্ছে এমপির ব্যাটারি। বাজারে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই চিনবেন, বা ব্যাটারি সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তারা হয়তো এমপির ব্যাটারি ইউজ করেন। সবচেয়ে ভালো ব্যাটারি বর্তমানে এমপির ব্যাটারি। আপনাদের যেসব কাজ করতে অসুবিধা হয় বা যে সকল কাজ আপনারা করতে পারেন না, চাইলে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাটারি চেঞ্জ করার সময় অবশ্যই ব্যাকসেলগুলো সাবধানে খুলতে হবে, যাতে ব্যাকসেলে ভেঙে না যায়, বা ব্যাকসেল খোলার সময় ফিঙ্গারটা যাতে ছিঁড়ে না যায়, সেটা অবশ্যই আপনার সাবধানের সাথে করতে হবে। আর নাট যখন আপনারা লাগাবেন তখন জোরে নাটটা লাগাবেন না, যতটুকু যাবে ততটুকুই। আর যদি বেশি প্রেসার দেন তাহলে কিন্তু ডিসপ্লে সাদা হয়ে যেতে পারে। কাজ শেষে পুরো ফোনটাকে আবার পরিষ্কার করবেন, আঠা লাগিয়ে পরে ব্যাকসেল লাগিয়ে দিবেন। নাটগুলো অবশ্যই সতর্কতার সাথে লাগাতে হবে। প্রতিটি কাজ নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।